আবার দেখ এই অঙ্কটাকে আমরা মানে ওই অঙ্কটাকেই আবার আমরা এরকমভাবেও করতে পারি যে আমরা কি করব, একটা দুটো 20 ভোল্ট ছিল, দুটোর থেকে কারেন্ট বের করেছিলাম, এবারে দুটোর থেকে বার করবো না, একটার থেকে বার করব। আমরা এইটার থেকে কারেন্ট বার করলাম আই, এবারে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, যেতে যেতে দেখছি এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এখান থেকে আই কারেন্ট বার করলাম, এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এইদিকে যদি যদি এদিকে I1 যায়, টোটাল বেরোচ্ছে আয়, টোটাল মোট কত কারেন্ট বেরোচ্ছে আয়, তাহলে এইদিকে আয় আয় এইদিকে আয় 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 করে এত দূর পর্যন্ত আয়। এবার আয়ের পরে এবার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে যদি I1 যায় তাহলে এই দিকে বরাবর যাবে আই মাইনাস I1, বলবো ঠিক কিনা? এদিকে আই মাইনাস I1, এইখানেও আই মাইনাস I1, আই মাইনাস I1, আই মাইনাস I1, আই মাইনাস I1, তাহলে এইদিকে আসছে আই মাইনাস I1 আর এই দিক থেকে আসছে I1, মানে এই দিক থেকে আবার আই হয়ে যাবে কিনা বল। এইখানে কত কারেন্ট আসছে আই মাইনাস I1, এদিকে আসছে আই মাইনাস I1, এদিকে আসছে আই মাইনাস, এখানেও আসছে আই মাইনাস I1, তাহলে এই দিক থেকে আসছে আই মাইনাস I1 আর এই দিক থেকে কত আসছে দেখ I1, তাহলে এই দিক থেকে আসছে I1, এই দিক থেকে আসছে I1 আর এই দিক থেকে আই মাইনাস I1, টোটাল যোগ করে কত হবে বল না? যোগই তো হবে। দেখ এইটা ঢুকছে এই বিন্দুর দিকে, এইটাও এই বিন্দুর দিকে, তাহলে এই দুটো যোগ করে তবে না এই দিকে যাবে। এই দিক থেকে যতটা আসছে, এই দিক থেকে যতটা আসছে সেইটাই তো এই দিকে যাবে। তাহলে এইখানে কত হবে যোগ কর, দেখ এই দুটো যোগ কর, আই মাইনাস I1 আর এটা এটা লিখলাম আমরা প্লাস এইটা I1 কাটা যাচ্ছে, মানে আই হচ্ছে কিনা বল, হচ্ছে না আই, তাহলে এদিকে কত কারণে যাবে আই, তাহলে এদিকে বরাবর যাবে আই, বাস। এবারে যেমন আমরা লুপ প্রবাহ ধরি পরে অঙ্কটা করি সেরকমভাবে ধরি পরে করবি, এরকম যে কোনো দিকে ধরতে পারিস, দুটোই ক্লক ওয়াইজ ধরলাম বা দুটো অ্যান্টি ক্লক যেটা হোক ধরি পরে করবি। এইভাবেও অঙ্কটা দেখবি সেম অ্যান্সার আসবে, এইভাবে করে পরে দেখবি সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? তো আমি বলবো যে কোনো একটা পদ্ধতি মনে রাখ, না হলে দুটো পদ্ধতি আবার গলে যাবে, কিন্তু করে দেখবি, একবার করে দেখবি। এবার দেখ এই অঙ্কটা কিন্তু আমি একটু স্পিডে করব, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারবি, অত ধীরে ধীরে বোঝাবো না। এবার হয়তো তোরা বুঝতে পারি গেছিস কীভাবে করতে হবে। তো এই অঙ্কটা দেখ, এটা হচ্ছে 9 ভোল্ট আর এটা হচ্ছে 6 ভোল্ট, কার পাওয়ারটা বেশি হবে, কার পাওয়ার বেশি হবে? 9 ভোল্ট আর 6 ভোল্টের মধ্যে 9 ভোল্টের পাওয়ার বেশি, তাহলে ই কারেন্ট বার করবে। আমি ধরলাম ই কারেন্ট বার করেছে আই, তাহলে এইখানে আই কারেন্ট বার করেছে মানে এইখানে আই যাবে, এইখানে আই কারেন্ট যাবে, এইখানে আই কারেন্ট যাবে, এখানে আই কারেন্ট যাবে। এইবার এই বিন্দুতে আসার পর আই দুটো ভাগে ভাগ হয়ে যাবে। দেখ একটু ভালো করে ভাবি পরে। আমরা ধরলাম এখান থেকে আই কারেন্ট বেরিয়েছে, আই কারেন্ট এদিকে আই আই, এবারে এইখানে আই কারেন্ট আসে পরে ভাগ হবে। আমরা ধরলাম এই দিক বরাবর I1 গেছে, তাহলে এই দিকে কত যাবে, এইদিকে যাবে আই মাইনাস I1। দেখ না বুঝতে পেরেছিস কিনা? এইখান থেকে কারেন্ট যাচ্ছে আই, এখান থেকে আই আই, এইবার এইখানে যে দুটো পথ, এদিকে I1 গেল, ধরে নিলাম এদিকে I1 গেল, তাহলে এদিকে যাবে আই মাইনাস I1। বা আমরা এইটাকে আই মাইনাস I1 ধরেও করতে পারি, তোরা এটা ধরেও করবি, বা আমরা এরকমও তো লিখতে পারি, এদিক গেল I2, এদিক গেছে I2, এদিক গেছে I1, এদিক গেছে I2, লিখতেই পারি আমরা। দুটো ধরেই করবি, ঠিক আছে? আমি এইটা ধরে করাই দিচ্ছি, I2 ধরি। এইবারে I2 কারেন্ট গেল, এইখান থেকে এইখানে কত যাবে, I2 কারেন্টে যাবে, এইখানে I2 কারেন্টে যাবে, এখানেও I2 কারেন্টে যাবে। তাহলে এই দিক থেকে আসছে I1 আর এই দিক থেকে আসছে I2, ভালো করে লক্ষ্য কর, এই দিক থেকে আসছে I1, এই দিক থেকে আসছে I2, মিলিয়ে গেল। তাহলে এইখানে যখন যাবে কারেন্টটা, সে যাবে I1 প্লাস I2 যাবে কিনা, দেখ ভালো করে। এইখান থেকে আই কারেন্ট বেরোলো, এবার আই কারেন্ট এখানে ভাগ হয়ে গেছে, এখানে ভাগ হয়ে গেছে, এদিক বরাবর I1, এদিকে I2, তাহলে এই দিক থেকে আসছে I2 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 I2, এদিকে I2, এদিকে I1, তাহলে এই দিক থেকে আসছে I1, এদিক থেকে আসছে I2, তাহলে এই দিক বরাবর কোনটা যাবে, দুটো একসাথে যাবে কিনা? এদিক থেকে আসছে I1, এদিক থেকে আসছে I2, তাহলে I1 প্লাস I2, এদিক থেকে I1, এদিক থেকে I2, দুটো মিশে গেল I1 প্লাস I2, আর I1 প্লাস I2 মানে আই বটে। কী করে বুঝলাম আমরা I1 প্লাস I2 মানে আই বটে? দেখ এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে, এই পয়েন্টটা, এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। ও বিন্দুতে কে
ও বিন্দুতে KCL কিরচফ কারেন্টস ল, ও বিন্দুতে কিরচফ কারেন্ট ল লাগালে কি পাবো আমরা? দেখ I1 কারেন্ট আসছে, I1 আর কারেন্ট আসছে কোন দিকে আসছে? ও বিন্দুটার দিকে আসছে। দেখ একটু ভালো করে, আই কারেন্ট এই দিকে বরাবর আসছে, এই বরাবর আসছে, এই বরাবর আসছে, কোনটার দিকে আসছে? এই বিন্দুটার দিকে আসছে। তাহলে এই বিন্দুটার দিকে আসছে, তাহলে বিন্দুর দিকে প্রবেশ করছে, মানে এটা প্লাস আই। এই বিন্দুটাতে আমরা লাগাচ্ছি, এই বিন্দুটা, বাকি কিচ্ছু দেখবো না আমরা, এই বিন্দুটা দেখবো। এই বিন্দুতে দেখ এখান থেকে আই কারেন্ট এই দিক বরাবর আসছে, মানে প্রবেশ করছে, আই কারেন্ট প্রবেশ করছে, সেখানে প্লাস আই। আর I1 কারেন্ট কি হচ্ছে? দেখ বেরিয়ে যাচ্ছে, এই বিন্দুটার থেকে I1 কারেন্ট বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস I1। আর I2ও দেখ এইখানটার থেকে বেরোচ্ছে, তার মানে মাইনাস I2 বেরোলে সেগুলোকে আমরা মাইনাস লিখি। তাহলে এই প্রবাহগুলোর যোগফল সমান কি হয়? 0 হয়। এবার আই সমান এখান থেকে কত বেরোবে? মাইনাস I1টা ওই দিক গেল, কি হবে? প্লাস I1। এটা মাইনাস I2টা ওই দিক গেল, তাহলে প্লাস I2। তাহলে আই সমান কি বেরোলো? I1 প্লাস I2 বেরোলো নাই? বুঝতে কি পারিস? আই সমান I1 প্লাস I2। তো এইখানে I1 প্লাস I2 লেখা যা, আই লেখা তাই। I1 প্লাস I2ও লিখতে পারি, আইও লিখতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এতদূর পর্যন্ত। এইবারে দেখ, এইবারে আমরা লুপ প্রবাহ লাগাবো। আমরা যে কোনো একটা দিকে কারেন্টের দিক ধরে নিই, লুপের দিক, এইটা লুপের দিক ধরলাম, আর এটার ক্ষেত্রেও সেম লুপের দিক ধরে নিচ্ছি, দুটোই লুপের দিক ধরে নিয়েছি। এবারে নামকরণ করি আমরা নামকরণ করে দিলাম এটাতে পি কিউ আর এস, PQRS, এখানে নাম দিয়ে দিলাম জেড, ঠিক আছে। এইবার দেখ আমরা এই লুপটার জন্য করবো। এই লুপটা মানে কি? দেখ ও পি কিউ আর, এই লুপটা ও পি কিউ আর, ও পি কিউ আর, আর বদ্ধ লুপের জন্য ও থেকে শুরু করেছি, আবার ও লিখে দিলাম বদ্ধ বোঝানোর জন্য। তো এইটার ক্ষেত্রে আমরা লাগাবো, তো কিভাবে প্রয়োগ করতে হয়? KVL যে কোনো জায়গার থেকে শুরু করতে পারিস, আমরা ব্যাটারির ক্ষেত্রে দেখ, ব্যাটারির ক্ষেত্রে লুপের দিকে দেখ, এইখান থেকে এই দিকে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে -6 নিয়ে আবার দেখ এই ক্ষেত্রে লুপের দিক হচ্ছে নিচ দিকে, কারেন্টের দিকও নিচ দিকে, একই দিকে দেখ নিচ দিকে বটে, এখানে তো নিচ দিকে হচ্ছে এই দিকটাতে, আর এখানে কারেন্ট কোন দিকে? নিচ দিকে, একই দিকে হলে মাইনাস কি হয়? ভি সমান IR, আই ইন্টু আর, আই কত এখানে? এখানে আই হচ্ছে I1, আই ইন্টু আর, IR হয়েছে। তারপর দেখ আবার এখন ওই লুপটা দেখতে যাবো না, এইখানে নামিলাম আমরা, হয়ে গেছে এটা। এবারে এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে এই দিকে লুপটা দেখ, এইখানে নি এই দিকে, তাই তো লুপটা এরকম বরাবর নি এই দিকে, আর কারেন্ট কোন দিকে যাচ্ছে? দেখ এই দিকে, বিপরীত দিকে বটে কিনা? পরস্পরের বিপরীত বটে, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস, বিপরীত মানে প্লাস, বিপরীত দিকে হলে প্লাস হয়। দেখিলে একবার রোধের ক্ষেত্রে কিভাবে আমরা ধরি সাইনটা, রোধের ক্ষেত্রে এইটা দেখ কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এই দিকে, আর লুপটা এই দিকে, বিপরীত দিকে হলে প্লাস। বিভবের সূত্র কি? আই ইন্টু আর, এটার জন্য হয়ে গেছে, এটার জন্য, তাই তো। এবারে এই ক্ষেত্রে একটা সমীকরণ বেরোবে, এখানে সমীকরণটা কী বেরোবে বলতো? -I1টা আগে লিখলাম, প্লাস 3I2টা আগে লিখি, এটা প্লাস আছে, তাহলে 3I2, আর এটা মাইনাস I1 ইন্টু 1 মানে I1 এই, আর এই -6টাকে সমানের ওই দিকে নিয়ে গেলাম। এখানে সমান 0 কেন করেছি বুঝতে পারছিস তো? কিরচফ ভোল্টেজ ল রিভাইজ দে, আর কারেন্ট কিরচফ ভোল্টেজ ল, কারেন্ট ল রিভাইজ দিবি, ঠিক আছে। ভোল্টেজ ল মানে কি? সব বিভবগুলার যোগফল সমান 0 হয়, সেই জন্য 0 লিখেছি। তারপর নতুন কিছুই করিনি, এই 3I2 লিখলাম, -I1 লিখলাম, এই -6টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে +6 হয়ে গেছে। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ, এটা লিখে রাখ। 3I2
মাইনাস i1 সমান 6, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিলাম। এইবারে আর একটা যে সমীকরণ আমাদেরকে বানাতে হবে এটার জন্য, এই লুপটার জন্য কাজ শেষ। এই লুপটার জন্য দেখ, এই লুপটার নাম দিচ্ছি আমরা, এখান থেকে শুরু করছি, ও আর এস জেড ও, ও আর এস জেড, ও আর এস জেড। এরা বদ্ধ লুপ তো, সেই জন্য আরেকবার ওটা লিখে দিচ্ছি। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারিস, আমরা ব্যাটারিটার থেকে শুরু করছি। এখানে ব্যাটারিটা দেখ, ব্যাটারিটার ক্ষেত্রে দেখ না প্লাস থেকে মাইনাস যাচ্ছে না, লুপটা দেখ, আমার কলামটা দেখ, নিচ দিকে নামছে, মানে প্লাস থেকে মাইনাসে নামছে, প্লাস থেকে মাইনাসে নামছে মানে -9। এইটার ক্ষেত্রে দেখ, এইটা হচ্ছে প্রবাহের দিক, এইটা হচ্ছে প্রবাহের দিক, এই দিক থেকে এই দিক বরাবর প্রবাহ, এই দিকে হচ্ছে প্রবাহ, এই মানে যে পথটা ধরেছি আমরা, পথটা ধরেছি এই দিক বরাবর, আর প্রবাহ যাচ্ছে এই দিকে, মানে বিপরীত কিনা, এইটা ধরেছি আমরা এই দিকে, এই দিকে, আর এইটা তার বিপরীত, মানে বিপরীত হলে প্লাস হয়, তাই তো, প্লাস আই ইন্টু আর, আই ইন্টু আর, আই কত এখানে, এখানে আই কত, i1 প্লাস i2, এটা হচ্ছে আই ইন্টু আর, আর কত এখানে 3, ঠিক আছে। তারপর এইটার জন্য দেখ, এইদিকে 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 এই বরাবর নিয়ে, এবারে এটার দিকে এইরকম, তাই তো হয়। দেখ এটার পেনের নিপটা দেখ কোন দিক হচ্ছে, এই বরাবর নিয়ে এইদিকে উপর দিকে, আর কারেন্ট কোন দিকে যাচ্ছে, নিচ দিকে, কারেন্ট নিচ দিকে, আর লুপ উপর দিকে, বিপরীত, বিপরীত দিকে হলে প্লাস হয়, প্লাস হয় আই ইন্টু আর, এখানে আই কত, i1 ইন্টু আর, রোধ কত 1, এটার জন্য হলো। এবার উপরেরটার জন্য দেখ, উপরেরটার জন্য এই জায়গা থেকে দেখ, নিপটা দেখ, পেনের নিপটা কোন দিকে যাচ্ছে, পেনের নিপটা যাচ্ছে বাম দিক থেকে ডান দিক, বাম দিক থেকে ডান দিক, আর কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখ, এটা দেখ বিপরীতে, বিপরীতে মানে প্লাস হয়, প্লাস আই ইন্টু আর, এখানে আই কত যাচ্ছে, আই যাচ্ছে, i1 টাই1 যায় না, দেখ রে এদিকে আই যাচ্ছে, তাহলে এখানে আই ইন্টু আর, আর কত এখানে 2, প্রবাহগুলোর যোগফল, যোগফল সমান কি হয়, এই বিভবগুলোর যোগফল সমান 0 হয়। এবার এখান থেকে একটা সমীকরণ বেরোবে, -9 প্লাস 3 দিয়ে যদি গুণ করা হয় 3i1, 3 দিয়ে এটা গুণ করলে 3i2 প্লাস ছোট হাতের বড় হাতের i1 হয়ে গেছে, একই রকমের লিখবি, 1 ইন্টু i1, i1ই হয়, প্লাস 2 ইন্টু আই, প্লাস 2 ইন্টু আই আছে, এদিকে দেখ 2 ইন্টু আই আছে, আই এর জায়গায়, এই যে আই এর জায়গায় আমরা লিখবো i1 প্লাস i2, আই এর জায়গায় কেন i1 প্লাস i2 সেটা দেখালাম আমরা কিরচফ কারেন্ট ল, আইটাই তো ভাগ হচ্ছে এখানে i1 আর i2 তে, ঠিক আছে। তাহলে এখানে দেখি না আরেকবার দেখ, আই এসছে, আই এসেই পরেই তো এখানে দুদিকে ভাগ হচ্ছে, আই কারেন্ট বেরোচ্ছে এখানে নিয়ে, আই কারেন্টে তো এদিকে এদিকে চলে যাচ্ছে i1, দেখ এখান থেকে আই এসছে, আই এইদিকে এসছে i1 আর এদিকে হচ্ছে i2, তাহলে এই i1 আর i2 ভাঙিচ্ছে তো এই তো যাচ্ছে, আই যাচ্ছে নিয়ে আই যাই এখানে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে i1 এদিকে i2, তাহলে এই দুটোকে আবার যদি যোগ করি তাহলে তো আই পাবো, আর আইটাকে ভাঙলে i1 প্লাস i2 সমান 0, তাহলে -9, 3i1 আর একটা i1, 4i1, আবার দেখ 3i2 ছিল, 3i2 লিখলাম, এবার 2 দিয়ে গুণ, 2i1 প্লাস 2i2 সমান 0, এবার দেখ এই -9টাকে ওই দিকে পাঠাই দেবো, -9টাকে ওই দিকে পাঠাবো, পরে লিখছি তো, এখানে 4i1 আর এখানে 2i1 কত হবে, 4i1 2i1 6i1, এখানে 3i2 2i2 5i2, আর এই -9টা যদি ওইদিকে যায় +9, তাহলে এইটা একটা 2 নম্বর সমীকরণ বেরোলো। 2 নম্বর সমীকরণ কি বেরিয়েছে, 6i1 + 5
I2 সমান 9, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর। এবারে 1 আর 2কে সমাধান করতে তো পারবি নিশ্চয়ই। 1 আর 2কে সমাধান করবি, নিয়ে I1 I2 পাই যাবি। 1 আর 2কে সমাধান করলে I1 I2 পাই যাবি। এবারে যদি I1 I2 পাই যাস তাহলে I বার করতে পারবি। এই দুটো তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে I1 I2 পাই যাবি। এই দুটাকে সমাধান করতে হবে, এটাকে আর এটাকে সমাধান করতে হবে। সমাধান করলে I1 I2 পাই যাবো আমরা। আর I1 I2 যদি পাই তাহলে I কীভাবে পাবো? I1 I2 যদি পাই তাহলে I পাবো না আমরা। I সমান কি হয় এই ক্ষেত্রে? একটু আগে বার করলাম আমরা I সমান I1 প্লাস I2। I1 আর I2 এইখান থেকে পাই যাবো। অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করবি তোরা, I1 I2 পাই যাবি। তাহলে I1 এর মানটা আবার বসাবে এখানে, প্লাস এখানে I2 বসাবি, দুটো যোগ করলেই তো I পাই যাবো আমরা। ঠিক আছে, এবারে যদি এরকম প্রশ্ন দেই যে 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এই যে 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত যাচ্ছে দেখ, এই তো যাচ্ছে, তখন আইটা বার করতে হবে। যদি বলি দেই এই 1 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, 1 ওহমের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে দেখ, 1 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত যাচ্ছে I1, তো I1 এর অ্যান্সারটা লিখবো। বুঝতে পেরেছিস? যদি বলে এই 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, 3 ওহমে কত কারেন্ট যাচ্ছে দেখ I2, 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I2, এই 3 ওহমের মধ্যে দিয়ে, ওইটার বলছি না, এই 3 ওহমের কত কারেন্ট যাচ্ছে I2। তাহলে এই দুটো সমাধান করে তো আমরা I1 I2 পাবোই। এই 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I2 তো অপশানে থাকবে না। এই দুটাতে সমাধান করে যেটা বেরাবে I1 আর I2, ওই I2টা এখানে লিখতে হবে MCQ তে। ঠিক আছে।